চল ক্লাস স্টার্ট করি। লাস্ট ক্লাসে আমি তুই পড়েছিলাম দেখ হ্যালো অ্যালকেনের রিয়াকশনের মধ্যে সাবস্টিটিউশনের রিয়াকশনের মধ্যে দেখ দুখানা মেথড পড়েছিলাম। ফার্স্ট পড়েছিলাম হচ্ছে উইচ মাইনাস দিয়ে, সেকেন্ড পড়েছিলাম অ্যালকক্সাইড দিয়ে। চল 3 নাম্বার লেখ। সাবস্টিটিউশনের মধ্যেই 3 নাম্বার, বেসিক্যালি সাবস্টিটিউশন আমাদের চলছিল। সাবস্টিটিউশনের মধ্যেই 3 নাম্বার লেখ, মারাত্মক ইম্পর্টেন্ট সাবস্টিটিউশনের মধ্যে। পরেরটা যেটা, যদি তুই এ বি দিস তাহলে এটা সি হবে, যদি আগেরটা 1 2 দিস তাহলে এটা 3 নাম্বার হবে। লেখ সাবস্টিটিউশন বাই ONO গ্রুপ, ঠিক আছে? সাবস্টিটিউশন বাই ONO গ্রুপ। আচ্ছা, ONO মানে কি বেসিক্যালি? ঠান্ডা মাথায় দেখি। এখন আমি তুই যেটা ভালো করে দেখবো সেটা হচ্ছে, পরীক্ষাতে কিন্তু আসে এখান থেকে পরপর যে কটা দেখবো 3 4 5 6 চারটেই কিন্তু পরীক্ষাতে আসে। ইনফ্যাক্ট দেখলাম এই রিসেন্টলি কোনো একটা স্কুলে হ্যালো অ্যালকেনের পরীক্ষা ছিল, ওই স্কুলেও দিয়েছিল, ঠিক আছে? ONO গ্রুপ। আচ্ছা, ONO মানে কি? ONO মানে হচ্ছে লাইক নাইট্রাইট। বেসিক্যালি দেখ, নাইট্রাইট মানে তুই জানিস NO2 মাইনাস। তো NO2 মাইনাসকে ভাঙলে কি ছবি হবে? এখানে আমি তুই বেসিক্যালি NO2 মাইনাসই লাগাবো। কীভাবে লাগবে ঠান্ডা মাথায় দেখি চল। তাহলে জেনারেল রিয়াকশনটা আমি তুই লিখছি, তারপরে ভিতরে ঢুকবো। এখানে ভিতরে ঢুকে একটু বুঝতে হবে। চল, জেনারেল রিয়াকশন কি? ধর আমার কাছে ছিল হচ্ছে RX, আমি এর মধ্যে কাকে দিলাম হচ্ছে পটাশিয়াম নাইট্রাইট আর সোডিয়াম নাইট্রাইট। সোডিয়াম নাইট্রাইটের ফর্মুলা কি? NaNO2, তাই তো? NaNO2 নাইট্রাইট মানে NO2 মাইনাস, আর সোডিয়াম হচ্ছে আমার Na প্লাস। আর আমি দিতে পারি হচ্ছে পটাশিয়াম নাইট্রাইট, আর অন্য কোনো নাইট্রাইটের সোর্স দিলেও হবে। এখন এটা একটু লিমিটেড সোর্স, কেন দেখবো সেটা। আর আমি দিলাম KNO2, এগুলোর নাম কি? সোডিয়াম নাইট্রাইট আর পটাশিয়াম নাইট্রাইট। প্রোডাক্ট কি পাবো? প্রোডাক্টটা স্ট্রাকচারটা ভালো করে দেখ। প্রোডাক্টটা কিন্তু তোকে পরীক্ষাতে এইভাবে আঁকতে হবে। আর এর সাথে আমার অক্সিজেনের বন্ড, নট নাইট্রোজেনের বন্ড, বুঝতে পেরেছিস? তাহলে সোডিয়াম পটাশিয়াম যদি আমি আর এর সাথে অক্সিজেনের বন্ড পেলাম, এটার নাম কি? এটাকে বলে হচ্ছে লেখ অ্যালকাইল। আর মানে অ্যালকাইল গ্রুপ, অ্যালকাইল নাইট্রাইট। যে প্রোডাক্টটা পেলে নাম কি হবে? অ্যালকাইল নাইট্রাইট, ঠিক আছে? আচ্ছা, প্লাস কি হবে সাইড প্রোডাক্টটা? দেখ ভাই, এখান থেকে Na প্লাস আর X মাইনাস কম্বাইন করে আমার কি বানাবে? NaX বানাবে সাইড প্রোডাক্ট। এই হচ্ছে আমার ওভারঅল রিয়াকশন, ঠিক আছে? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এখানে অক্সিজেন লাগলো কেন? ছোটবেলা থেকে তো আমি জানি নাইট্রাইট মানে NO2 মাইনাস মানে যে নাইট্রোজেনের মাথায় নাইট্রোজেন লাগবে এরকম কোনো কথা নেই, কারণ তুই এতদিন NO2 মাইনাসের স্ট্রাকচার জানতিস না। তাহলে আমাকে স্ট্রাকচার দেখতে হবে NaNO2। চল দেখি, NaNO2 বা KNO2 বুঝতে পারছি আমার এখানে প্লাস চার্জের সাথে লেগে আছে হচ্ছে বেসিক্যালি মাইনাস চার্জওয়ালা পার্টটা। তার মানে NaNO2 বা KNO2 স্ট্রাকচার কীরকম? স্ট্রাকচার হচ্ছে এইরকম। সাপোজ K প্লাস এর সাথে আমার O মাইনাস N ডাবল বন্ড O, নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার, ঠান্ডা মাথায় থাকে। এইটা হচ্ছে আমার KNO2 বা NaNO2 স্ট্রাকচার, যেখানে দেখ K প্লাস আর O মাইনাসের মধ্যে একটা আয়নিক বন্ড আছে। স্বাভাবিক, এটাই তো আমার স্বাভাবিক। ওকে, নাইট্রোজেনের ভ্যালেন্সি 3 বন্ড, নাইট্রোজেনের মাথায় একটা লোন পেয়ার, আর এখানেও অক্সিজেনের মাথায় লোন পেয়ার আছে, এখানে অক্সিজেনের মাথায় দুটো লোন পেয়ার আছে, আর মাইনাস মানেই তো আরও একটা, এটা হচ্ছে আমার আয়নিক বন্ড, ঠিক আছে? বুঝতে পেরেছিস? ক্লিয়ার, বোঝা গেছে? আচ্ছা চল, এইখানে দেখ মাইনাস মানে দুখানা ইলেকট্রন, এটা আমার রেজোনেন্সে পার্টিসিপেট করছে। এরকম রেজোনেন্স ক্লাস 11-এ পড়েছি। দেখ, যদি রেজোনেন্সে পার্টিসিপেট করে তাহলে আমি এখান থেকে বেসিক্যালি এই স্ট্রাকচারটা পাবো। কীরকম স্ট্রাকচার? তাহলে অক্সিজেন দেখ 3টে লোন পেয়ার ছিল, মানে মাইনাস চার্জটাকে ইনক্লুড করে একটা দিয়ে দিয়েছে। তার মানে এখন আমার কী হবে বলতে, এই অক্সিজেনের সাথে এই নাইট্রোজেনের ডাবল বন্ড হবে স্বাভাবিকভাবে। নাইট্রোজেন আমার দিক থেকে চলে গেছে ইলেকট্রন, তার মানে কি হলো, এই অক্সিজেনের মাথায় এখন চলে এসেছে মাইনাস চার্জ। সিম্পল ক্লাস 11-এর রেজোনেন্স। তাহলে আমি কী পেলাম বলতো? দেখ, যদি এই অক্সিজেনের মাথায় মাইনাস চার্জ যায় তাহলে আমার তখন এর সাথে লাগবে হচ্ছে K প্লাস, স্বাভাবিকভাবে একই ব্যাপার, কারণ আমার আয়নিক বন্ড তো ফর্ম হয় প্লাস মাইনাস চার্জের মধ্যে। কি প্লাস মাইনাস চার্জের মধ্যে। তার মানে দেখ, NaNO2 বা KNO2 স্ট্রাকচার, এটা যেরকম সত্যি ওটা সেরকম সত্যি, একই ব্যাপার। তার মানে নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার ছিল আছে, এই হচ্ছে আমার NaNO2 বা KNO2 স্ট্রাকচার। ওকে, আচ্ছা এইবারে দেখ, বেসিক্যালি আমার মিডিয়ামের মধ্যে আমি কাকে দিয়েছি? NaNO2 বা KNO2 দিয়েছি, আর KNO2 দিয়েছি। ওকে, এত অবধি বুঝতে পেরেছিস তো? এটা হচ্ছে আমার NaNO2 বা KNO2 স্ট্রাকচার, মাথায় রাখলাম আমি। এখন মিডিয়ামের মধ্যে NaNO2 দিয়েছি মানে আমি সোজা কথা কাকে দিয়েছি? দেখ, Na প্লাস আর NO2 মাইনাস, এই জিনিসটাকে দিয়েছি। আচ্ছা, NO2 মাইনাস মানে কি? আমি দেখতে পেলাম NO2 মাইনাস, অক্সিজেনের মাথায় মাইনাস চার্জ আছে, দেখ এখানে অক্সিজেনের মাথায় যেরকম মাইনাস চার্জ আছে, তার মানে অক্সিজেন আমার ইলেকট্রন দিতে পারে, অক্সিজেন আমার নিউক্লিওফাইল হিসেবে কাজ করতে পারে। সিমিলার ওয়েতে দেখ, নাইট্রোজেনের মাথায়ও কিন্তু লোন পেয়ার আছে, তার মানে নাইট্রোজেন আমার নিউক্লিওফাইল হিসেবে কাজ করতে পারে। নিউক্লিওফাইল কারা হয়? আমি তুই ক্লাস 11-এ জানি। নিউক্লিওফাইল মানে কি? যার মাথায় এক্সট্রা ইলেকট্রন আছে, ইলেকট্রনটা আমার লোন পেয়ারের ফর্মে থাকতে পারে বা আমার মাইনাস চার্জের ফর্মে থাকতে পারে।
তার মানে আমার এই দেখ এই মলিকুলটার মধ্যে আমার দুজনে হচ্ছে নিউক্লিওফিলিক সেন্টার হিসেবে কাজ করতে পারে। কে কে? অক্সিজেন বা নাইট্রোজেন। তার মানে যে নিউক্লিওফাইলের মধ্যে মোর দ্যান ওয়ান ডোনার সাইট থাকে তাকে কি বলে জানিস? তাকে বলে যে অ্যাম্বিডেন্টেড নিউক্লিওফাইল। তাহলে খাতার মধ্যে লেখ অ্যাম্বিডেন্টেড নিউক্লিওফাইল। অ্যাম্বিডেন্টেড, AMBIDENTATE, অ্যাম্বিডেন্টেড, অ্যাম্বিডেন্টেড নিউক্লিওফাইল। ঠিক আছে, অ্যাম্বিডেন্টেড নিউক্লিওফাইল। কোনো কোনো বইতে এটাকে এইভাবে লেখা থাকতে পারে অ্যাম্বিডেন্টেড, অ্যাম্বিডেন্টেন্ট। ঠিক আছে, অ্যাম্বিডেন্টেড নিউক্লিওফাইল। আচ্ছা, অ্যাম্বিডেন্টেড মানে কি? তার মানে লেখ নিউক্লিওফাইল হ্যাভিং মোর দ্যান ওয়ান, নিউক্লিওফাইল হ্যাভিং মোর দ্যান ওয়ান nucleophilic center, nucleophile having more than one nucleophilic center, nucleophile having more than one nucleophilic center. example বলে লেখ, example বলে লেখ NO2 minus, NO2 minus, NO2 মাথায় minus, NO2 minus, where the nucleophilic centers are NO2 minus, where the nucleophilic centers are nitrogen and oxygen. NO2 minus where the nucleophilic centers are nitrogen and oxygen. পরীক্ষাতে কিন্তু কোশ্চেন দেয়, এক্সাম্পল দেয় অ্যাম্বিডেন্টেড নিউক্লিওফাইলের ডেফিনেশন উইথ এক্সাম্পল। ডেফিনেশন আমি পাঠিয়ে দেবো, ভালো ডেফিনেশন পাঠিয়ে দেবো। এটা তো আমার কনসেপচুয়াল ডেফিনেশন হলো, এনিওয়েজ এটা লিখলেও তুই নাম্বার পাবি। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে অ্যাম্বিডেন্টেড নিউক্লিওফাইলের এক্সাম্পল আমি একটা এটা দেখলাম। আরও একটা অ্যাম্বিডেন্টেড নিউক্লিওফাইলের এক্সাম্পল লিখে রাখ খাতায়। লেখ পরেরটা, লেখ CN মাইনাস। CN পুরোটার মাথায় মাইনাস দিবি, সায়ানাইড বেসিক্যালি, সায়ানাইড। ঠিক আছে, CN মাইনাস, CN মাইনাস, CN মাইনাসে নিউক্লিওফিলিক সেন্টার কে কে হবে? ভাই দুজন আছে, তার মানে আইদার কার্বন হবে বা নাইট্রোজেন হবে। CN মাইনাসের কেসটা আমি তো এরপরেরটা দেখবো। 3 নাম্বার পড়ছি, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার দেখবো হচ্ছে CN মাইনাসের কেসটা। ওকে, বোঝা গেছে? আচ্ছা, খুব ভালো কথা। তাহলে আমি অ্যাম্বিডেন্টেড নিউক্লিওফাইল কাটা হয় বুঝেছি। তাহলে NO2 মাইনাস কিন্তু আমার একটা অ্যাম্বিডেন্টেড নিউক্লিওফাইলের এক্সাম্পল, যেখানে আমার দুজনে গিয়ে দিতে পারে। ঠিক আছে, এখন আমি নর্মাল কেসে দেখ, এটা তো আমার আয়নিক বন্ড, তাহলে আয়নিক বন্ড আছে, খুব ভালো কথা। তার মানে আমি Na প্লাস আর NO2 মাইনাস দিয়েছি। কে ডোনেট করবে? ঠান্ডা মাথায় দেখ, কে ডোনেট করবে? যার মাথায় ইলেকট্রন ডেন্সিটি বেশি সেই স্বাভাবিকভাবে ডোনেট করবে। যার মাথায় ইলেকট্রন ডেন্সিটি বেশি সেই স্বাভাবিকভাবে ডোনেট করবে। তুই দেখ পুরো মিডিয়ামের মধ্যে এই স্ট্রাকচার আর এই স্ট্রাকচার তো ইকুইভ্যালেন্ট। তার মানে আলটিমেটলি তুই ঠান্ডা মাথায় দেখ, নাইট্রোজেন আছে একটা, অক্সিজেন আছে দুটো। অক্সিজেনের মাথায় তুই যদি ইলেকট্রন ডেন্সিটি ক্যালকুলেট করিস, দুটো মিলিয়ে সবচেয়ে বেশি পাবি, স্বাভাবিকভাবেই পাবি। দেখো এখানে দুখানা অক্সিজেন, দুটো অক্সিজেনের মাথায় নাম্বার অফ লোন পেয়ারও বেশি। এখানে দুটো, এখানে তিনটে, আর এখানে একটাই নাইট্রোজেন, তাহলে নাইট্রোজেনের মাথায় লোন পেয়ারের নাম্বারও কম। বন্ড ভেঙে তো আমার ডোনেট করবে না, সিগমা বন্ড ভেঙে তো ডোনেশন হবে না। তার মানে অক্সিজেন হচ্ছে আমার কিন্তু ডোনেট করে সবার ফার্স্টে। এর আগের দিনের ইয়েতেও দেখেছিলাম, যখন একটা মেকানিজম দেখেছিলাম অক্সিজেন ডোনেট করেছিল, বুঝতে পেরেছিস? তার মানে আমার কী হবে বলতো, অক্সিজেন আমার ডোনেশনটা করবে। তার মানে সোজা কথা, রিয়াকশনটার মেকানিজমটা আমি তোকে জাস্ট দেখাচ্ছি। মেকানিজম তোকে পরীক্ষাতে কোশ্চেন দেবে না, আমি মেকানিজম আমি দেখে রাখলাম। মেকানিজম মানে কিছুই দেখাবো না, আমি জাস্ট দেখাবো ধাক্কা মারবে। কি ধাক্কা মারছে? চল, আমি এগুলো সব হচ্ছে কি আমার SN2 রিয়াকশন, এগুলো আমার SN2 রিয়াকশন দেখছি আমি। সাবস্টিটিউশনের মধ্যে SN2 চলছে ধর এখন। তো বেসিক্যালি আমি একখানা সিম্পল আমি একটা SN2 মলিকুলের একটা নিয়েছি, মানে 1 ডিগ্রি আমি একটা হ্যালো অ্যালকেন নিলাম। চলো, আমার কাছে ধরা আছে হচ্ছে এই মলিকুলটা CH3X, CH3X আমি নিলাম, CH3X আমি নিয়েছি। আমি SN2 ভাবছি, SN1 হলো কী হবে আমি জানি, ও তো ভাই ওর বেরিয়ে যাবে, কার্বোকাটায়ন ফর্ম হবে। আমি তোকে সেটা দেখাবো, ধাক্কা মারার কেসটা দেখাবো। ঠিক আছে, নিউক্লিওফাইল হিসেবে বিহেভিয়ারটা দেখাবো। দেখ কে গিয়ে কোথায় ধাক্কা মারবে অবভিয়াসলি। তার মানে আমি কি বুঝলাম, যখন আমার নর্মাল কেস আছে NaNO2, তুই জেনারেল রিয়াকশন লিখেছিলি, চল জেনারেল রিয়াকশনের নিচে একটু লিখে রাখ, লেখ অক্সিজেন ডোনেটস ইলেকট্রন, অক্সিজেন ডোনেটস ইলেকট্রন। জেনারেল রিয়াকশনের নিচে লিখে রাখ অক্সিজেন ডোনেটস ইলেকট্রন। যখন আমি NaNO2 আর KNO2 দেবো, কে ডোনেট করছে? অক্সিজেন ডোনেটস ইলেকট্রন। ঠিক আছে, অক্সিজেন ডোনেট করলো। তার মানে কি বেসিক্যালি এই দেখ, অক্সিজেনের মাথায় থাকা মাইনাস চার্জ, এই আমার গিয়ে কার্বনে ধাক্কা মারলো, এখান থেকে X মাইনাস বেরিয়ে গেল। এই আমার কার্বনে গিয়ে ধাক্কা মারলো, আমার X মাইনাস বেরিয়ে গেল। আমি প্রোডাক্টটা তাহলে কী পেলাম? বেসিক্যালি SN2 প্রোডাক্ট পাবো। আমি আর ইনভার্সন আঁকছি না, আমি তোকে ঠান্ডা মাথায় জাস্ট প্রোডাক্টটা এঁকে দিচ্ছি। দেখ তাহলে কার্বনের সাথে গিয়ে কার বন্ড হবে, লেগেছে ভাই আমার অক্সিজেন, অক্সিজেন আমার ডোনেট করেছে, তাহলে কার্বনের সাথে আমার কার্বন হলো অক্সিজেন। অক্সিজেনের সাথে কে লেগেছে? বাকি পার্টটা, মানে অক্সিজেনের সাথে দেখ O, তারপরে NO, তাহলে অক্সিজেনের সাথে লেগেছে বাকি পার্টটা। আমি এটার আর ছবি এরকম ভেঙে চুড়ে আঁকছি না, আমি এটাকে শর্টে লিখে দিলাম ONO, বুঝতে পারলি? ONO, বোঝা গেল? ONO আমি শর্টে লিখে দিলাম। আর কার্বনের এই 3টে হাইড্রোজেন এর সাথে এরকম হয়ে যায়, ইনভার্সন কনফিগারেশন তুই জানিস SN2 হয়। তো বেসিক্যালি আমি এই প্রোডাক্টটা পেলাম। তার মানে এটাকেই দেখ, আমি তুই এর আগে শর্টে লিখেছিলাম, কীভাবে লিখেছিলাম? CH3 মানে 8 ছিল ধর, বা আমি এখানে R = CH3 নিয়েছি। CH3 সাথে আমার কী হলো? ONO লাগলো। CH3 সাথে আমার কী হলো? ONO লাগলো, বুঝতে পেরেছিস? তার মানে এই স্ট্রাকচারটা মানেই হচ্ছে বেসিক্যালি এটা CH3ONO। তোকে কিন্তু পরীক্ষাতে এইভাবে প্রোডাক্টটা লিখতে হবে, জাস্ট এইটা লিখতে হবে এইভাবে, এসব কিছু দেখাতে হবে না। তার মানে তোকে জাস্ট জিজ্ঞেস করবে, সাপোজ তোর কাছে স্টার্টিং ম্যাটেরিয়াল ছিল ধরে নে CH3Cl,
CH3Cl এর মধ্যে অ্যারো দিয়ে দেওয়া থাকবে হচ্ছে NNO2 অর KNO2, যে কোনো কিছু একটা, প্রোডাক্টটা কী হবে? তাহলে কী হবে প্রোডাক্ট? NNO2 বা KNO2 দেওয়া মানে আমার কী লাগবে? অক্সিজেন। তার মানে CH3ONO হচ্ছে আমার প্রোডাক্ট। না বোঝার মতন কিছুই নেই, তুই বুঝে গেছিস। তাহলে এটা হচ্ছে কি CH3ONO, এটার নাম কী হবে? তাহলে মিথাইল নাইট্রাইট, মিথাইল নাইট্রাইট, অ্যালকাইল নাইট্রাইট ছিল, এটা হচ্ছে মিথাইল নাইট্রাইট হবে। সাইড প্রোডাক্ট নিয়ে তোকে মাথা ঘামাতে হবে না, সাইড প্রোডাক্ট কী হবে তুই বুঝে গেলি। এখানে NaX হবে হচ্ছে এই কেসের সাইড প্রোডাক্ট। বা যদি আমি NNO2 দিই তাহলে হবে হচ্ছে NaX, আর যদি আমি KNO2 দিই তাহলে প্রোডাক্ট হবে হচ্ছে KX। বুঝতে পেরেছিস? তাহলে সাইড প্রোডাক্টের ওটা আমি ওখানে ফার্স্টে লিখেই রেখেছিলাম। তাহলে যখন NNO2 দেবো তখন আমার সাইড প্রোডাক্ট হচ্ছিল NX, অর বলে KNO2 দিয়েছিলাম, তাহলে আমি KNO2 দিলে আমার সাইড প্রোডাক্ট হচ্ছে KX। বুঝলি? খাতায় লিখলি। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমার সিম্পল ONO দিয়ে রিয়াকশন। বোঝা গেছে? অ্যালকিল নাইট্রাইট আমি প্রোডাক্ট পেলাম, পরীক্ষাতে কিন্তু এইভাবে আঁকবো, এইভাবে বারবার বলছি, এই ফ্যাশনে জাস্ট আমি আঁকবো। আমাকে এরকম খুলে আঁকার দরকার নেই, জাস্ট এরকম এঁকে দিলে আমার হয়ে যাবে। বুঝলি? হ্যাঁ বুঝে গেছিস। চল 4 নাম্বারটা লেখ। সাবস্টিটিউশনের মধ্যে আমার 4 নাম্বার চলছে, লেখ বাই NO2 গ্রুপ, বাই NO2 গ্রুপ, বাই NO2 গ্রুপ। 4 নাম্বার লিখছিস বাই NO2 গ্রুপ, 4 নাম্বার লিখছিস সাবস্টিটিউশনের মধ্যে বাই NO2 গ্রুপ, বাই NO2 গ্রুপ। আচ্ছা, জেনারেল রিয়াকশনটা আমি লিখছি বেসিক্যালি, জেনারেল রিয়াকশনটা তুইও লিখবি। জেনারেল রিয়াকশনটা লেখ। NO2 মানে কি বলতো? NO2 মানে কোন গ্রুপ? ইউজুয়ালি আমি তো জানি এই মলিকুলটার নাম কি বলতো? বেনজিনের মধ্যে ধর মাথায় লেগেছে NO2, এটার নাম কি হতো বলতো? এটার নামই নাইট্রোবেনজিন। এক্স্যাক্টলি। তার মানে NO2 কে বলে হচ্ছে নাইট্রো গ্রুপ। তাহলে আমার বাই আমি এখন করছি নাইট্রো গ্রুপ। আগেরটা পড়েছিলাম নাইট্রাইট, এটা হচ্ছে কিন্তু নাইট্রো। তাহলে সাবস্টিটিউশন বাই নাইট্রো গ্রুপ। আচ্ছা, নাইট্রো গ্রুপে দেখ বেনজিনের সাথে কে লেগে থাকে? কে লেগে থাকে? নাইট্রো গ্রুপের কোন অ্যাটমটা লেগে থাকে? নাইট্রোজেন লেগে থাকে। এক্স্যাক্টলি। তার মানে আমি এখানে কি বুঝছি বলতো? আমার এখানে আর এর সাথে লাগবে হচ্ছে নাইট্রোজেন। তাহলে প্রোডাক্টটা আমি পাবো হচ্ছে এইটা, RNO2, RNO2। বুঝলি? RNO2 পাবো হচ্ছে প্রোডাক্ট। আচ্ছা, RNO2 এটার নাম কি? এটাকে বলে হচ্ছে নাইট্রো অ্যালকেন। স্বাভাবিকভাবেই এটাকে বলতাম নাইট্রোবেনজিন। আর মানে তো আমি দেখা অ্যালকাইল গ্রুপ থেকে পাচ্ছি, তাই অ্যালকাইল গ্রুপটা কোথা থেকে আসে? অ্যালকেন থেকে আসে। তাহলে এটাকে বলো কি নাইট্রো অ্যালকেন, নাইট্রো অ্যালকেন। যেমন তুই দেখ RCl কে ক্লোরো অ্যালকেন বলতিস, ক্লোরো অ্যালকেন বলে এটাকে, হ্যালো অ্যালকেন চলছে আমাদের, তাহলে এটাকে কি বলবো? নাইট্রো অ্যালকেন। বুঝলি? তাহলে RNO2 আমার কি হলো? নাইট্রো অ্যালকেন। হ্যাঁ হ্যাঁ, NO2 গ্রুপই ঢোকাচ্ছে, নাইট্রেশনের প্রসেস। ঠিক আছে, তাহলে আমি কি করলাম? নাইট্রো অ্যালকেন। আচ্ছা, রিয়েজেন্টটা কি? রিয়েজেন্টটা দেখবি এবার। রিয়েজেন্টটা কেন এটা দেবো সেটা হচ্ছে আমার প্রশ্ন। রিয়েজেন্টটা আগের বার দিয়েছিলাম কি বলতো? NaNO2 আর KNO2। এইবার দেবো হচ্ছে AgNO2। AgNO2 দিলে কি হবে? কেসটা দেখবো। AgNO2, AgNO2। ঠিক আছে, তাহলে AgNO2 দিলে আমার কে ডোনেট করবে ইলেকট্রন? দেখ ঠান্ডা মাথায় দেখ, আর এর সাথে লিখছে নাইট্রোজেন, তার মানে কে ডোনেট করবে? লিখে রাখতে পারিস নিচে শর্টে N ডোনেটস ইলেকট্রন। এইবার কিন্তু নাইট্রোজেন থেকে হবে। তাহলে AgNO2 দিলে আমার কে লাগবে? নাইট্রোজেন পার্ট। সোডিয়াম বা পটাশিয়াম দিলে কি হবে? অক্সিজেন পার্ট লাগবে। বুঝলি? তাহলে AgNO2 দিলাম, আমার কি হলো? প্রোডাক্ট RNO2। আর সাইড প্রোডাক্টটা কি হবে ভাই? AgNO2 মানে তো সিলভারের মাথায় প্লাস চার্জ আছে, Ag প্লাস আর X মাইনাস কম্বাইন করে আমার কি বানাবে? AgX, AgX, AgX। ঠিক আছে, AgX সিলভার হ্যালাইড। বোঝা গেল? তাহলে RX এর মধ্যে দিলাম AgNO2, প্রোডাক্ট আমার কি হচ্ছে? RNO2 প্লাস AgX। ক্লিয়ার? তাহলে এবার আমি তুই মেকানিজমের মধ্যে যাব। চল, তাহলে নাইট্রোজেন ডোনেট করছে ইলেকট্রন। ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, মেকানিজমটা একটু দেখে রাখি জাস্ট। তাহলে মেকানিজম যদি দেখি, দেখ আমার কাছে আমি সব সেই সিম্পল মলিকুলটাই নিলাম, CH3X ধর আমি নিয়েছি, CH3X ধর আমি নিলাম। এর মধ্যে আমি দিয়েছি কাকে ভাই? AgNO2। আচ্ছা, AgNO2 মানে কি? AgNO2 মানে একইভাবেই Ag প্লাস আর ওদিকে O মাইনাসের মধ্যে আয়নিক বন্ড, আর এখানে বাই নাইট্রোজেন, এখানে বাই ডাবল বন্ড অক্সিজেন। যদি সব কটা লোন পেয়ার রাখি তাহলে এইভাবে হবে ছবিটা। নাইট্রোজেনের মাথায় একটা লোন পেয়ার, অক্সিজেনের মাথায় দুটো লোন পেয়ার। এই বন্ডিংয়ের পার্টে আমি আর যাচ্ছি না। এই হচ্ছে আমার, এগুলো কিন্তু লোন পেয়ার নয় ভাই, এটা আমি দেখাচ্ছি আয়নিক বন্ডটা। বুঝেছিস? হ্যাঁ বুঝেছিস। তাহলে এই হচ্ছে আমার AgNO2 স্ট্রাকচার। এখন আগের বারে আমার অক্সিজেন ডোনেট করে দিয়েছিল, কেন? তার কারণ আমার এক্সিস্ট করতো মিডিয়ামের মধ্যে Na প্লাস আর NO2 মাইনাস, বা K প্লাস আর NO2 মাইনাস, এইভাবে দুখানা সেপারেট আয়ন হিসেবে এক্সিস্ট করতো। এইবারে এখন সিলভার নাইট্রেট যখন দিচ্ছি তখন কি হিসাবে দেখি একটু। ক্লাস 11-এ কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারের মধ্যে একটা জিনিস পড়েছিলাম, মনে আছে? ফাজান্স রুল। আয়নিক বন্ডের মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টার কিভাবে ডেভেলপ হয়, আয়নিক বন্ডের মধ্যে কিভাবে কোভ্যালেন্ট ক্যারেক্টার ডেভেলপ হয়। ক্লাস 11 ফাজান্স রুল, কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টার। দেখ এটা ভাই আয়নিক বন্ড, কিন্তু যদি এটা আমার আয়নিক বন্ডের মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টার ডেভেলপ হয়ে যায় তাহলে আমার কি হবে? তাহলে তো তখন ভাই অক্সিজেনের মাথায় আর ইলেকট্রনটা নেই, তখন ওটা সিলভারেরও প্রপার্টি হয়ে গেছে। এক্স্যাক্টলি। কোভ্যালেন্ট মলিকুলের কোভ্যালেন্ট বন্ডের ফান্ডা এটাই। কোভ্যালেন্ট বন্ড মানে কি? দুজনের মাঝামাঝি শেয়ার হয়, ইকুয়াল শেয়ার হয়, মিউচুয়াল শেয়ার হয়। ক্লাস 9-10 থেকে তুই পড়ছিস কোভ্যালেন্ট বন্ড। তার মানে এইবারে দেখ ক্লাস 11-এ যদি ফিরে যাই, দেখবো হচ্ছে ফাজান্স রুলে আমি দেখেছিলাম কোভ্যালেন্ট ক্যারেক্টার ডেভেলপমেন্ট ইন আয়নিক বন্ড।
এটাই ছিল হচ্ছে ফাদার্স রুল, মনে পড়ছে ক্লাস 11-এ? এনিওয়েজ কোথায় কোথায় হতো কোভ্যালেন্ট ক্যারেক্টার ডেভেলপ? তিনখানা কন্ডিশন ছিল ক্যাটায়নের রেসপেক্টে দেখতে হলে। আইদার ক্যাটায়নের আমার হতে হবে কি চার্জ বেশি, সেকেন্ড হতে হবে হচ্ছে ক্যাটায়নের সাইজ কম, বা থার্ড একটা কন্ডিশন ছিল যেটা ছিল হচ্ছে সিউডো নোবেল গ্যাস কনফিগারেশন। সিউডো নোবেল গ্যাস কনফিগারেশন, এই তিনখানা ছিল হচ্ছে আমার বেসিক্যালি ক্যাটায়নের রেসপেক্টে যদি আমি মেজার করতে চাই কোভ্যালেন্ট ক্যারেক্টার ডেভেলপ হচ্ছে কিনা। তোকে এসব পরীক্ষাতে কোশ্চেন দেবে না, শুধু আমি জেনে রাখি সিলভার তাহলে এজি প্লাসের ইলেকট্রনিক কনফিগারেশন যদি তুই দেখিস দেখবি হবে হচ্ছে নোবেল গ্যাসের মতন, সিউডো নোবেল গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে এজি প্লাস। ওই জন্য আমার ভাই কি এজি প্লাস আমার হাইলি পোলারাইজিং, পোলারাইজিং মানে কি হাইলি ও মাইনাসের থেকে ইলেকট্রন টেনে নেয়। এইসব টার্মগুলো ক্লাস 11 কোভ্যালেন্ট ক্যারেক্টারের মধ্যে ছিল আর ফাদার্স রুলের মধ্যে ছিল, না পড়ে থাকলে কিছু করার নেই এই মুহূর্তে। তাহলে এজি প্লাস আমার কি করছে বেসিক্যালি ভাই, এর সিউডো নোবেল গ্যাস কনফিগারেশন আছে বলে এ আমার কি করছে বলতো পোলারাইজিং পাওয়ার বেশি। ঠান্ডা মাথায় শোন, পোলারাইজিং পাওয়ার বেশি মানে কি ও মাইনাসের থেকে ইলেকট্রন টানছে বেশি, ঠিক আছে? যদি বেশি টানে তার মানে কি বলতো মাইনাস চার্জ আমার মাঝ বরাবর শেয়ার হয়ে গেল। মাইনাস চার্জ মানে কি ভাই, দুটো ইলেকট্রন বেসিক্যালি তাহলে মাঝ বরাবর শেয়ার যদি হয়ে যায়, তার মানে মাঝ বরাবর যদি শেয়ার হয়ে যায় তখন আমার এই বন্ডটা কি হয়ে গেল বলতো কোভ্যালেন্ট বন্ড হয়ে গেল। তখন এটা কোভ্যালেন্ট ক্যারেক্টার আমার এর মধ্যে ডেভেলপ করলো, এটা আমার হয়ে গেল কোভ্যালেন্ট বন্ড। কোভ্যালেন্ট ক্যারেক্টার হাইলি এটা ডেভেলপ হয়েছে। যদি কোভ্যালেন্ট ক্যারেক্টার ডেভেলপ করে তখন তার মাইনাস চার্জ অক্সিজেনের প্রপার্টি নয়, তখন কার প্রপার্টি দেখ বেসিক্যালি, কারণই সিলভারেরও প্রপার্টি হয়ে গেছে, সিলভারেরও প্রপার্টি হয়ে গেছে। তার মানে আমার কি হলো বলতে এইবারে আসলে নেমেছে গিয়ে এইভাবে নেমেছে হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেন তো লোন পেয়ার আছে, তাহলে অক্সিজেন ডোনেট করতে পারছে না, এইবারে ডোনেট করছে কি নাইট্রোজেন। তার মানে এখন আমার কেসটা কি হলো, ডোনেশনটা এখন হবে হচ্ছে নাইট্রোজেনের লোন পেয়ারটা। ক্লিয়ার? তাহলে আমার নাইট্রোজেনের লোন পেয়ার গিয়ে কার্বনে ধাক্কা মারলো, ব্যাক সাইড অ্যাটাক, কার্বনে গিয়ে ধাক্কা মারলো আর এক্স আমার বেরিয়ে যাচ্ছে। তাহলে আমি প্রোডাক্টটা কি পাচ্ছি এখান থেকে, তাহলে প্রোডাক্টটা পাবো হচ্ছে ধাক্কা মেরেছে, প্রোডাক্ট পাচ্ছি কি, তাহলে কার্বনের সাথে কে লাগলো নাইট্রোজেন, নাইট্রোজেন ইলেকট্রন দিয়েছে, তাহলে নাইট্রোজেনের মাথায় হবে হচ্ছে প্লাস চার্জ। আর দেখ এদিকে আমার ভাই এখানে অক্সিজেন ডাবল বন্ড আছে, এদিকে ও মাইনাস আর এর সাথে লেগে আছে হচ্ছে এজি প্লাস। এই হচ্ছে আমি প্রোডাক্টটা পেলাম। ক্লিয়ার? বুঝতে পেরেছিস? আর এখানে তো কার্বনের ভাই তিনটে হাইড্রোজেনের ইনভার্সন হয়ে গেল, নাইট্রোজেনের লোন পেয়ার গিয়ে আমার এই কার্বনে ইলেকট্রন দিল আর আমি এই পার্টটা পেলাম। বুঝেছিস? তাহলে নাইট্রোজেনের সাথে কার্বনের বন্ড ফর্ম হয়েছে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার প্রোডাক্টটা হলো। এবারে কি হবে দেখ ভাই, ওখানে তো আমার এজি প্লাস আছে, NO2 মাইনাস আছে আর এক্স মাইনাস বেরিয়ে গেছে, সেই বেরিয়ে যাওয়া এক্স মাইনাস আর দেখ এই এজি প্লাস কম্বাইন করে আমার ফর্ম করে হচ্ছে সাইড প্রোডাক্ট, যেটা তুই লিখেছিলি ওখানে এজি এক্স, বেরিয়ে যাওয়া এক্স মাইনাস আর এজি প্লাস কম্বাইন করে বানায় হচ্ছে আমার এজি এক্স। তাহলে এখন যে প্রোডাক্টটা আমি আঁকলাম পরীক্ষার সময় কি এইভাবে আঁকবো খুলে? না ভাই এইভাবে আঁকবো না। পরীক্ষার সময় কীভাবে আঁকবো এটাকে? পরীক্ষার সময় এটা সিম্পল এইভাবে এঁকে দেবো, CH3 এটা আমার কি হলো, এই যে ভাই CH3 আর কার্বনের সাথে কার্বন নাইট্রোজেন NO2, এই তো NO2, তাহলে CH3 NO2 এইভাবে হচ্ছে আমি পরীক্ষার সময় আঁকবো CH3 NO2। বুঝতে পেরেছিস? হ্যাঁ বুঝতে পেরেছিস। তাহলে পরীক্ষার সময় কীভাবে আঁকছি, CH3 NO2। ক্লিয়ার? তাহলে আমি যখন AgNO2 দিলাম প্রোডাক্ট কী হবে, CH3 NO2, মানে AgNO2 দিলে আমার নাইট্রোজেনটা লাগবে আর NaNO2 বা KNO2 দিলে আমার অক্সিজেনটা লাগবে, তাহলে তখন আমার প্রোডাক্ট কী হতো CH3ONO বাস, তাই তো? NaNO2 বা KNO2 দিলে। বুঝতে পেরেছিস? তাহলে এই হচ্ছে আমার এখানকার প্রোডাক্ট। এটার নাম কী হবে, নাইট্রোমিথেন। NO2 মানে নাইট্রো আর CH3 থেকে পাচ্ছি আমার একটা মিথেন। ক্লিয়ার? যেমন CH3Cl এর নাম হয় ক্লোরোমিথেন, এটার নাম হচ্ছে নাইট্রোমিথেন, এটার নাম হচ্ছে কি আমার নাইট্রোমিথেন, নাইট্রোমিথেন। বুঝতে পেরেছিস? ক্লিয়ার? H2SO4 HNO3 ও তো নাইট্রেশন রিঅ্যাকশন, এবার H2SO4 HNO3 তো আমার ডাবল বন্ডের মধ্যে অ্যাটাক করবে, কারণ H2SO4 HNO3 মেকানিজম তো আলাদা। ওখানে তো আমার ইলেকট্রোফাইল ডেভেলপ করে H2SO4 HNO3, ওখানে তো আমার ইলেকট্রোফাইল ডেভেলপ করবে। তো ইলেকট্রোফাইল তো গিয়ে সেখানেই অ্যাটাক করবে যার মধ্যে ইলেকট্রন আছে। যেরকম আমি যদি বেঞ্জিনের মধ্যে H2SO4 HNO3 দিলে আমার নাইট্রেশন হতো, কেন? তার কারণ ওখানে ফার্স্ট স্টেপে বেঞ্জিন গিয়ে ইলেকট্রন দিচ্ছে নাইট্রোজেনকে। তো এখানে যদি আমার NO2 প্লাস ডেভেলপ হয়, তো NO2 প্লাস কি ইলেকট্রনটা দেবে কে? এখানে তো CH3X, এখানে তো এর দরকার ইলেকট্রন, এখানে ধাক্কা মারবে এক্স মাইনাস বেরিয়ে যাবে। বুঝতে পেরেছিস? তাহলে এটা আমার কি হলো, নাইট্রো মিথেন আমি প্রোডাক্ট পেয়েছি। ক্লিয়ার? তাহলে মনে রাখার একটা সিম্পল তোকে টেকনিক বলছি, তুই সিম্পলি মনে রাখবি যে আর্জেন্টিনা, দেখ আর্জেন্টিনা কেন এজি, ঠিক আছে? আর্জেন্টিনা মানে কি বলতো, আর্জেন্টিনা দেখ এজি আর শেষ হচ্ছে না দিয়ে মানে নাইট্রোজেন, তাহলে যখন এজি দিয়ে কোনো রিয়েজেন্ট দেবো আমার নাইট্রোজেনটা লাগবে। বুঝতে পারলি? তাহলে সিম্পল মনে রাখার টেকনিক হলো আর্জেন্টিনা। ওকে, যখন আমি এজিওয়ালা কিছু দিচ্ছি আমার নাইট্রোজেনটা লাগবে, আর যখন এনে বা কে দেবো তখন অক্সিজেনটা লাগবে। বুঝলি? পরীক্ষাতে কোশ্চেন কীরকম আসে, লেখ কোশ্চেন লেখ, পরীক্ষার কোশ্চেন লেখ। পরীক্ষাতে কোশ্চেন আসবে এরকম, CH3Br দুখানা অ্যারো দে, CH3Br একটা অ্যারোর উপরে লিখবি NaNO2, আরেকটা অ্যারোর মধ্যে লেখ AgNO2। NaNO2 থেকে A আর AgNO2 থেকে পাচ্ছিস B, তোকে A আর B এর স্ট্রাকচার রাখতে হবে। CH3Br দুটো অ্যারো দিচ্ছিস, একটা হচ্ছে NaNO2 আর একটা অ্যারো লেখ AgNO2। NaNO2 অ্যারোটা A আর AgNO2 টা B,
প্রোডাক্ট তোকে আঁকতে হবে, মানে কি এ আর বি এর স্ট্রাকচার আঁকতে হবে। এঁকে ফেল খাতার মধ্যে, আমি কি করবো এ আর বি মনে রাখছি কি আর্জেন্টিনা মানে এই যে যখনই দেবো তখনই আমি নাইট্রোজেন পার্টটা লাগবে, তাহলে এটা আমার কী হবে আর বিটা কী হবে আঁক। হয়ে গেছে, টাইম আপ হয়ে গেছে এটা এই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার। NNO2 দেওয়া মানে আমার প্রোডাক্ট কী হবে, বি আর সরিয়ে কাকে লাগাবো ওর জায়গায় ONO, তাহলে আমার কী হলো CH3ONO, এটা হচ্ছে আমার এ। আর বি আমার কী হবে আর্জেন্টিনা মানে নাইট্রোজেন লাগছে, তার মানে CH3 বি আর সরিয়ে কাকে লাগাবো নাইট্রোজেন মানে NO2। এই হচ্ছে আমার দুখানা অ্যান্সার, এই তোর পরীক্ষাতে দেবে কোশ্চেন। বুঝতে পেরেছিস? ক্লিয়ার? হ্যাঁ বুঝে গেছিস। তাহলে এই হচ্ছে আমার সাবস্টিটিউশন বাই নাইট্রো গ্রুপ, সাবস্টিটিউশন বাই আগেরটা বলেছিলাম নাইট্রাইট গ্রুপ। বুঝতে পেরেছিস? 3 আর 4 নাম্বার সাবস্টিটিউশন আমার হয়ে গেল। ক্লিয়ার? চল পরেরটা 5 নাম্বার, একইভাবেই যাব। 5 নাম্বারটা হেডিং দে 5 নাম্বার বাই CN গ্রুপ, CN গ্রুপ বাই CN গ্রুপ বাই CN গ্রুপ বাই CN গ্রুপ বাই CN গ্রুপ। আচ্ছা CN মানে কি বেসিক্যালি সায়ানাইড, সায়ানাইড। ঠিক আছে, আমি এবার কাকে করছি সায়ানাইড দিয়ে সাবস্টিটিউশন করছি, তাহলে নিচে লিখে রাখ বাই সায়ানাইড, বাই সায়ানাইড, সায়ানাইড CN গ্রুপ দিয়ে সাবস্টিটিউট করছি বাই সায়ানাইড, লিখে রাখছিস খাতার মধ্যে। সায়ানাইড দেখ বেসিক্যালি সেই একইভাবে আমি ধর আমার কাছে ছিল হচ্ছে একটা ক্লোরো অ্যালকেন বা হ্যালো অ্যালকেন যাই বল তুই, আমি এর মধ্যে কাকে দিলাম, আমি দিলাম হচ্ছে NaCN और KCN, NaCN और KCN, NaCN और KCN দিলাম। ঠিক আছে, NaCN और KCN প্রোডাক্ট কী পাবো একইভাবেই, সে মনে রাখবি একই জিনিস, এখানেও আর্জেন্টিনাই হবে। যদি আমি AgCN দিতাম তাহলে নাইট্রোজেন পার্টটা লাগতো, তাহলে এখানে NaCN और KCN দিচ্ছি মানে কোন পার্টটা লাগবে বলতো, কোন পার্টটা লাগবে নাইট্রোজেন বাদে আর কে আছে CN এর মধ্যে, এক্স্যাক্টলি C, তাহলে আমার এখানে প্রোডাক্টটা কি হলো RCN, বুঝলি RCN প্লাস যদি আমি NaCN দিই তখন হবে হচ্ছে NX, যদি আমি KCN দিই তখন হবে হচ্ছে KX, তাহলে প্লাস NaX or KX। এটা তো বোঝার মতন সেন্স আমার তোর হয়ে গেছে যে নিশ্চয়ই কোশ্চেনের মধ্যে NaCN দিলে আমি KX-টাকে প্রোডাক্ট লিখবো না, এটা বোঝার মতন সেন্স আমার তোর ডেভেলপ করে গেছে এতদিনে। বুঝতে পেরেছিস? তাহলে এই হচ্ছে আমার জেনারেল রিয়াকশন। তো মেকানিজম যদি দেখি, মেকানিজম তো সেই একই ব্যাপার, আমি জাস্ট তোকে দেখাবো হচ্ছে NaCN বা KCN এর স্ট্রাকচারটা কীরকম, জাস্ট ওটা আমি তোকে দেখাবো। ধাক্কা ধাক্কির কেস তো আগেরটার মতনই হবে। ঠিক আছে, তাহলে দেখ NaCN বা KCN এর স্ট্রাকচার কি। NaCN মানে এর মধ্যে কী কী আয়ন আছে বলতো, Na প্লাস আর Cn মাইনাস। তাহলে দেখ Na প্লাস, আচ্ছা Cn মাইনাসের স্ট্রাকচার কীরকম, Cn মাইনাসের স্ট্রাকচারটা হচ্ছে এইরকম C ট্রিপল বন্ড N। ঠিক আছে, এবারে এর মধ্যে আর ঢুকলাম না, এর মধ্যে একটা কোঅর্ডিনেট বন্ড আছে, না কার্বনের মাথায় মাইনাস চার্জ, দুটো ইলেকট্রন, মানে বেসিক্যালি কোঅর্ডিনেট বন্ডটা ফর্ম হয়েছে, আর নাইট্রোজেন হচ্ছে বেসিক্যালি এরকম। ঠিক আছে, এই হচ্ছে আমার Cn মাইনাসের স্ট্রাকচার। দেখ এখানে নাইট্রোজেনের ভ্যালেন্স ছেলে কটা ইলেকট্রন আছে গুনি, দেখ নাইট্রোজেনের ভ্যালেন্স ছেলে কটা আছে 1 2 3 4 5 6 7 8, কার্বনের ভ্যালেন্স ছেলে কটা আছে দেখ 8টাই পাবি 1 2 3 4 5 6 7 8। এই হচ্ছে আমার NaCN এর স্ট্রাকচার, যেখানে Na প্লাস আর Cn মাইনাসের মধ্যে আমার আয়নিক বন্ড আছে, আর Cn মাইনাসের ভিতরে আর ঢুকলাম না। ঠিক আছে, বুঝতে পেরেছিস? হচ্ছে আমার NaCN এর স্ট্রাকচার। সেই একই গল্প ভাই, নর্মাল কন্ডিশন যখন আছে তখন আমার কি হচ্ছে কার্বন গিয়ে অ্যাটাকটা করবে, তাহলে আমার প্রোডাক্টটা কী হচ্ছে বলতো এই NaCN থেকে আমি পেয়েছি RCN। মেকানিজম কি, সেই মেকানিজম তো আগেরটার মতনই, যেরকম তুই NNO2 বা KNO2 দিয়ে গেছিলি, একই মেকানিজম। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে এখানে আমি পাচ্ছি কি ভাই, কার্বনের এনটাকে অ্যাটাক করে আমি পাবো হচ্ছে RCN আর সাইড প্রোডাক্টটা। তাহলে মেকানিজমের মধ্যে আর গেলাম না তো, তবে তোকে কিন্তু পরীক্ষাতে কোশ্চেন করবে, লেখার স্টাইল আমি তোকে পাঠিয়ে দেবো, তুই খাতায় লিখবি। এই কোশ্চেনটাই করবে on addition of on addition of NaCN chloroalkane forms cyanoalkane। আচ্ছা এটার নাম কি হবে বাই দা ওয়ে, দেখ এদিকে তাকা, এটা সায়ানো আর এটা হচ্ছে ভাই অ্যালকেন, তাহলে এটা হচ্ছে সায়ানোঅ্যালকেন বা অ্যালকিল সায়ানাইড বলবো, অ্যালকিল সায়ানাইড। লেখ এটার নাম, লেখ আর মানে অ্যালকিল গ্রুপ আর ওটা হচ্ছে সায়ানাইড, তাহলে এটার নাম লিখে রাখ অ্যালকিল সায়ানাইড, অ্যালকিল সায়ানাইড। সায়ানাইডের IUPAC নমেনক্লেচার আর লাগবে না, অ্যালকিল সায়ানাইড, অ্যালকিল সায়ানাইড লিখেছিস? ঠিক আছে, এই কোশ্চেনটা করে অন এডিশন অফ NaCN অন haloalkane it produces alkyl cyanide, but on addition of AgCN it produces something যেটা পরে দেখছি why। ঠিক আছে, এটা প্রশ্ন করবে কিন্তু পরীক্ষাতে, তার অ্যান্সার কি লিখবো আমি তোকে পাঠিয়ে দেবো। তাহলে আমি তুই এতক্ষণ এটা বুঝলাম যে ভাই NaCN বা KCN দিলে আমি পাবো হচ্ছে RCN। বুঝে গেছিস? ক্লিয়ার? বুঝে গেছিস? চল পরেরটা লেখ, এবার 6 নাম্বারটা লেখ বাই সাবস্টিটিউশনের মধ্যে 6 নাম্বার লিখছিস বাই NC গ্রুপ, NC গ্রুপ বাই NC গ্রুপ। NC মানে কি, লেখ আইসোসায়ানাইড বাই NC গ্রুপ, আইসোসায়ানাইড বাই NC গ্রুপ, আইসোসায়ানাইড।
বাই এনসি গ্রুপ আইসোসায়ানাইড হয়েছে। চল দেখ বাই এনসি গ্রুপ আইসোসায়ানাইড রিএজেন্টটা কি দেবো, রিএজেন্টটাই একইভাবে আমি দিচ্ছি হচ্ছে কি আর্জেন্টিনা মানে এজি ঢুকে যাচ্ছে এবার, ঠিক আছে। এজিসিএন সিলভার সায়ানাইড, এজিসিএন মানে কি ভাই আমার সিলভার সায়ানাইড, প্রোডাক্ট কি পাবো আর্জেন্টিনা মানে কে লাগছে বলতো নাইট্রোজেনের সাথে লাগবে হচ্ছে এবার অ্যালকিল গ্রুপটা লাগবে, নাইট্রোজেন পার্টটা লেগেছে, আর সাইড প্রোডাক্টটা আমি কি পাবো দেখ ভাই এজিএক্স, এক্স্যাক্টলি বুঝে গেছিস, তাহলে এই হচ্ছে আমার এজিএক্স সাইড প্রোডাক্ট, ক্লিয়ার। এটা বুঝেছিস, জেনারেল রিঅ্যাকশন লিখেছি। আচ্ছা এটার নাম কিন্তু আর অ্যালকিল সায়ানাইড না, এটার নাম কি হয় বলতো অ্যালকিল আইসোসায়ানাইড, এটার নাম অ্যালকিল আইসোসায়ানাইড, অ্যালকিল তারপরে আইসোসায়ানাইড, অ্যালকিল আইসোসায়ানাইড। এগুলোর আইইউপিএসসি নমেনক্লেচার আমার তো নেই, কেন নেই তার কারণ আমাদের চ্যাপ্টারে সায়ানাইড আইসোসায়ানাইড নেই, সিলেবাসের মধ্যে সায়ানাইড আইসোসায়ানাইড আর নেই। হ্যাঁ অ্যালকেন সায়ানাইড বলে না তো আমি আর কি করবো বল, হ্যাঁ তখন তো মিথেন নাইট্রাইল, নাইট্রাইল তখন তো নাইট্রাইল মানে নাইট্রাইল, সায়ানাইডের আইইউপিএসসি নাম তো নাইট্রাইল দিয়ে করে, NITRILE সাফিক্সে বলতে, হ্যাঁ মানে ধর তোর যদি এই মলিকুলটা থাকে CH3CN এটার নাম তো তখন হয়ে যায় ইথেন নাইট্রাইল, তাই না। এটা আইইউপিএসসি নাম আমার লাগবে না এটা, তার কারণ আমাদের সিলেবাস এটা নেই, এখন তো সায়ানাইড আইসোসায়ানাইড নেই, ঠিক আছে। নাইট্রোজেন কন্টেনিং মধ্যে আমাদের শুধুমাত্র অ্যামিন আছে, অ্যামিন সিবিএসসি বোর্ডে, ওকে। তাহলে এই হচ্ছে আমার অ্যালকিল আইসোসায়ানাইড, বোঝা গেল, ক্লিয়ার। ব্যাপারটা কি, ব্যাপারটা তো সেই একই, দেখ আমার যদি বলি এজিসিএন এর স্ট্রাকচার কীরকম হবে, একইভাবেই দেখ এটা এজি প্লাস সি ট্রিপল বন্ড এন প্লাস আর মাইনাসের মধ্যে আমার কি আছে ভাই আয়নিক বন্ড, সেই একই গল্প, কি গল্প এজি প্লাসের সিউডো নোবেল গ্যাস কনফিগারেশনের জন্য এটা হয়ে যায় হচ্ছে আমার কোভ্যালেন্ট ক্যারেক্টার, যেই কোভ্যালেন্ট ক্যারেক্টার হয়ে গেল তখন আমার কি হচ্ছে ভাই মাইনাস চার্জ আমার আর কার্বনের প্রপার্টি না, এটা এজিরও প্রপার্টি চলে গেছে, মানে ইলেকট্রন চলে গেছে মাঝ বরাবর, তাহলে তখন তো আমার কার্বন চাইলে দিতে পারবে না, তখন আমার ড্যাটাকে নাইট্রোজেন দিয়ে আমার আগের মতনই খেলাটা হচ্ছে, বুঝতে পেরেছিস, ক্লিয়ার, বোঝা গেছে। তাহলে আমার এখানে কি প্রোডাক্ট হলো RNC, বুঝেছিস। চল তাহলে এবার খাতায় কোশ্চেন লেখ, কীরকম কোশ্চেন আসবে লেখ, কোশ্চেন লেখ C2H5Br, C2H5Br একটা অ্যারো দে, অ্যারোর উপরে লেখ KCN, প্রোডাক্ট লেখ C, আরেকটা অ্যারো দে প্রোডাক্ট লেখ AgCN, সরি রিএজেন্ট দে AgCN, প্রোডাক্ট লেখ D, C2H5Br KCN প্রোডাক্ট লিখলাম C, C2H5Br AgCN প্রোডাক্ট লিখলাম D, লিখেছিস। CD ছবি এঁকে ফেলেছিস খাতার মধ্যে, আমি বলার আগেই এঁকে ফেলেছিস নিজের দায়িত্বে, হয়ে গেছে আঁকা। C এর স্ট্রাকচার কি আঁকলি C2H5, কি আঁকলি C2H5CN, আর D এর স্ট্রাকচার কি হবে C2H5NC, এই জন্য দেখ আগের পাতা উল্টাতে লাগে না, কিছুই উল্টাতে লাগবে না ইনফ্যাক্ট, ঠিক আছে। তাহলে আমি C আর D স্ট্রাকচার রেখে ফেললাম, C আমার হচ্ছে C2H5CN, পরীক্ষাতে এগুলো দেবে, দেখবি যে কোনো পেজ খুলে যে কোনো কোশ্চেন খুলে পেয়ে যাবি হ্যালো অ্যালকেন হ্যালো অ্যালকেন, আর এটা হলো কি আমার C2H5NC, যে কোনো স্কুলের কোশ্চেন খুলে এগুলো পাবি C2H5NC, বোঝা গেছে, ঠিক আছে। আচ্ছা এখন দেখ বেসিক্যালি তাহলে আমি সায়ানাইড আর আইসোসায়ানাইড বানালাম, যখন আমি সায়ানাইড বানালাম আমাদের চ্যাপ্টারেতে এইবারে সিলেবাসের মধ্যে ভাই কার্বক্সিলিক অ্যাসিড তো আছে, তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের প্রিপারেশন যখন আমি তুই পড়বো তখন এটা আরেকবার জাস্ট বলে দেবো আগে পড়েছি কি পড়েছি, ঠান্ডা মাথায় একটু চল দেখি, তাহলে একটু খাতায় হেডিং দে, লেখ হেডিং দে হাইড্রোলাইসিস অফ সায়ানাইড গ্রুপ, হাইড্রোলাইসিস অফ সায়ানাইড গ্রুপ। এই যে সায়ানাইডটা পেয়েছি এবার আমি একটু সায়ানাইড নিয়ে খেলবো, হাইড্রোলাইসিস অফ সায়ানাইড গ্রুপ, হাইড্রোলাইসিস অফ সায়ানাইড গ্রুপ, হাইড্রোলাইসিস HYDROLYSIS, হাইড্রোলাইসিস অফ সায়ানাইড গ্রুপ। আচ্ছা হাইড্রোলাইসিস মানে কি, সোজা কথা হাইড্রোলাইসিস মানে আমি জল অ্যাড করবো, এটাকেই বলেছে হাইড্রোলাইসিস, ঠিক আছে। হাইড্রোলাইসিস মানে জল অ্যাড করবো। দেখ মেকানিজম আমি তুই যাচ্ছি না, আমি জাস্ট মনে রাখার টেকনিক দেখবো। ধর আমার কাছে ছিল হচ্ছে একটা সায়ানাইড, মানে ধর এইটা RC ট্রিপল বন্ড N, এক্স্যাক্টলি RC ট্রিপল বন্ড N। আমি এখন কি দেখছি হাইড্রোলাইসিস অফ সায়ানাইড, আমি এর মধ্যে কি অ্যাড করেছি বলতো, আমি এর মধ্যে অ্যাড করেছি হচ্ছে জল, এখন জল অ্যাড করেছি, ঠিক আছে। দেখ হাইড্রোলাইসিস জল বেসিক্যালি দুখানা মিডিয়ামে অ্যাড করা যায়, কি মিডিয়ামে, আইদার আমি অ্যাসিডিক মিডিয়ামে করবো আর বেসিক মিডিয়ামে করবো। কেন, তার কারণ হচ্ছে দেখবি আমার ওয়াটার মানে তো ভাই H+ আছে OH- আছে, দেখ যতটা H+ থাকে ততটাই OH- থাকে, তার মানে তো ওভারঅল আমার ওয়াটার হয়ে গেল নিউট্রাল। এইবারে তুই ভাব ক্লাস 11-এর যদি কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের কথা ভাবিস, তাহলে H+ আছে OH- আছে, তাহলে দুটোই তো আমার সেম অ্যামাউন্টে, কে গিয়ে অ্যাটাক করবে, তাহলে আমার যদি প্রেফারেবলি আমি চাই H+ গিয়ে যেন অ্যাটাক করে, তাহলে আমাকে কী করতে হবে, বাইরে থেকে একটু এক্সট্রা H+ অ্যাড করে আমাকে রিয়াকশনটাকে পাঠিয়ে দিতে হবে ফরওয়ার্ড ডাইরেকশন। কেন, বাইরে থেকে আমি একটু এক্সট্রা H+ অ্যাড করে দিলাম, ঠিক আছে, তখন আমার মিডিয়ামটা হয়ে গেল কি বলতো অ্যাসিডিক মিডিয়ামে হাইড্রোলাইসিস, বাইরে থেকে একটু H+ অ্যাড করলাম,
ও আমার গিয়ে ধর রিয়াকশন করলো, এবার পরের রিয়াকশনগুলো জলের H+ গিয়ে করতে থাকলো, বুঝতে পেরেছিস? তাহলে এই জন্য আমি অ্যাসিডিক মিডিয়ামে করি। অথবা আমি করতে পারি হচ্ছে বেসিক মিডিয়ামে, সেটা আমি অ্যাসিডিক করবো না বেসিক করবো সেটা আমার ডিপেন্ড করছে রিয়েজেন্টের উপর, স্বাভাবিকভাবেই কোন মিডিয়াম আছে। অ্যাসিড গিয়ে অ্যাটাক করবে না বেস গিয়ে অ্যাটাক করবে সেটা কার উপর ডিপেন্ড করবে ভাই? যে স্টার্টিং ম্যাটেরিয়ালটা আছে তার উপরে, ঠিক আছে? তাহলে আমি হাইড্রোলাইসিস দুখানা মিডিয়ামে করতে পারি, আইদার অ্যাসিডিক বা বেসিক। আমার সব মেকানিজম তোকে দেবে না পরীক্ষাতে। ঠান্ডা মাথায় একটু ব্যাপারটা দেখি, প্রোডাক্টটা কি লিখবো দেখ। হাইড্রোলাইসিস তার মানে আমি অ্যাসিডিক বা বেসিক করতে পারি। এখন সায়ানাইডের হাইড্রোলাইসিস আমি তুই করি হচ্ছে ইউজুয়ালি অ্যাসিডিক মিডিয়ামে। তার মানে কি H+ দিই একটু বাইরে থেকে এক্সট্রা, আর জল তো আমার লাগবেই, তাই না? তার মানে আমার আলটিমেট রিয়েজেন্ট আমি দিলাম হচ্ছে এইটা, H+ উইথ H2O। দেখ H+ উইথ H2O, এটাকে আরও শর্টে কীভাবে লেখা যায় বলতো? H3O+। তার মানে তোকে অ্যারোর উপর কিন্তু দুটোর মধ্যে যে কোনো একটা লেখা থাকতে পারে। কোনটা? আইদার লেখা থাকতে পারে H3O+ বা লেখা থাকতে পারে হচ্ছে H+ উইথ ওয়াটার। দুটোর মানে আমার একই হলো, ঠিক আছে? দুটোর মানে আমার একই হচ্ছে, ওকে? তাহলে অ্যাসিডিক মিডিয়াম হবে না বেসিক মিডিয়াম হবে, কার উপর ডিপেন্ড করবে? অবভিয়াসলি রিয়েজেন্টের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? তাহলে আমি দিলাম কি H+ H2 আর H3O+। বোঝা গেল? প্রোডাক্ট লেখার টেকনিকটা দেখ, প্রোডাক্ট লেখার টেকনিকটা এবার একটু দেখবো। দেখ প্রোডাক্ট কীভাবে লিখবো, এইভাবে না, তুই কেমিস্ট্রিতে অনেক জায়গায় প্রোডাক্ট লিখতে পারবি ইন ফিউচারে। তুই জাস্ট প্লাস মাইনাসের খেলা খেলবি, প্লাস মাইনাসের খেলা খেলবো। দেখ প্লাস মাইনাসের খেলা খেলবো মানে কি একটু দেখি। H2O মানে কি H+ আর OH-। তার মানে আমার মিডিয়ামের মধ্যে H+ আর OH- আছে, হয়তো H+ বেশি আছে, H+ আর OH- আমার আলটিমেটলি আছে, বুঝতে পারছিস? হ্যাঁ বুঝতে পারছিস। আমি সবাই প্লাস মাইনাস খেলা খেলবো। একটা খেলা আমি খেলবো কি বলতো, কি কমপ্লিটলি সব কটা বন্ড ভাঙবো, সেটাকে বলা হচ্ছে কমপ্লিট হাইড্রোলাইসিস। আরেকটা খেলবো কি কমপ্লিট ভাঙবো না, কিছুটা বন্ড ভাঙবো। কোন বন্ডটা ভাঙবো? ঠান্ডা মাথায় দেখ, এখানে আমি C ট্রিপল বন্ড এনে গেছি। C ট্রিপল বন্ডের এনের মধ্যে বলতো কি কি টাইপের বন্ড আছে ট্রিপল বন্ডের মধ্যে? C ট্রিপল বন্ডের মধ্যে একটা সিগমা আছে, দুখানা পাই বন্ড আছে, সোজা কথা। একটা সিগমা বন্ড দুখানা পাই বন্ড, তাই না? অবভিয়াসলি ডাবল বন্ডের মধ্যে একটা সিগমা একটা পাই থাকে, ট্রিপল বন্ডে একটা সিগমা দুখানা পাই থাকে। তার মানে দেখ চল আমি ভাবলাম এটা সিগমা আর দুটো ধর পাই। যদি আমার সবকটা বন্ড ভাঙে তার মানে কি তিনটে বন্ডই ভাঙবে। আর যদি আমার পার্শিয়াল ভাঙে তার মানে কি বলতো, পার্শিয়াল মানে সিগমাটা ভাঙবে না, পাইগুলো ভেঙে যাবে। তাহলে এই হচ্ছে আমার দুখানা কেস। তাহলে চল এর মধ্যে 1 নাম্বার লেখ, এবার লেখ 1 নাম্বার লেখ কমপ্লিট হাইড্রোলাইসিস। এর মধ্যে 1 নাম্বার তুই লিখছিস হাইড্রোলাইসিসের মধ্যে 1 নাম্বার লিখছিস কমপ্লিট হাইড্রোলাইসিস, কমপ্লিট হাইড্রোলাইসিস, কমপ্লিট হাইড্রোলাইসিস, ঠিক আছে? আচ্ছা হাইড্রোলাইসিসকে তুই শর্টে এবার থেকে হাইড্রল হাইড্রল লিখে বেরিয়ে যাস, হাইড্রল HYDROL, মানে ক্লাস চলাকালীন, নট পরীক্ষায়, ওকে? দেখ বেসিক্যালি কমপ্লিট হাইড্রোলাইসিস যখন করছি কি আমি 3খানা বন্ড ভেঙে দেবো। কীভাবে ভাঙবো?